তা দেখলেই স্পষ্টভাবে বোঝা যায় যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতটা ভয় পেয়েছে এবং তারা যে গদিতে থাকছে না এই প্রার্থী তালিকায় তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ যত দাগি আছে সব দাগিকে প্রার্থী তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তার কারণ যারা চোর, যারা অসাধু, যারা দুর্নীতিগ্রস্ত, যারা গুন্ডামি করতে অভ্যস্ত, সেই সমস্ত লোকদের তৃণমূল কংগ্রেস বাদ দিতে পারেনি। অর্থাৎ পশ্চিমবাংলায় প্রার্থী তালিকার ক্ষেত্রেও কোনো নতুনত্ব দেখাতে পারেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মমতা ব্যানার্জি তার 15 বছরের উন্নয়নের কোনো খতিয়ান তুলে ধরতে পারেন। কোনো উন্নয়নের গল্প নেই, শুধু গালিগালাজ, সেই এক ভাঙা রেকর্ড। ইলেকশন কমিশন, বিজেপি, বাঙালি আর বাঙালি। কে বাঙালিদের কথা বলছে? যিনি এই পশ্চিম বাংলার বুকে করোনা যখন হয়েছিল, এই বাংলারই সন্তানরা যারা বাংলার বাইরে ছিল, তারা যখন বাংলায় ফিরতে চেয়েছিল, ঘরে ফিরে আসছিল, তখন সেই ট্রেনটাকে করোনা এক্সপ্রেস আখ্যা দিয়ে সেই ট্রেনকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি। যারা সংকটকালে তার নিজের মায়ের ঘরে ফিরতে পারেনি মমতা ব্যানার্জির জন্য, মাঠ ঘাট পেরিয়ে, নদী নালা পেরিয়ে, খালি পায়ে লোকেরা হাঁটতে হাঁটতে সেই পরিযায়ী শ্রমিকরা যে যার বাড়িতে গিয়েছে। এত বড় অমানবিক কাজ যে বাংলার মানুষের সাথে, বাংলার ঘরের ছেলেদের সাথে করেছে, তার মুখে বাংলার কথা, তার মুখে বঙ্গ সন্তানের প্রেমের কথা। প্রচুর পরিযায়ী শ্রমিক যারা রাগে দুঃখে নিজের বাড়ি ঢুকতে না পেরে, নিজের রাজ্যে প্রবেশ করতে না পেরে ফিরে চলে গেছেন আবার সেই স্থানে। কে বাঙালি বাঙালি করছে? 5,000 টাকা বসিয়ে বসিয়ে দেবেন মমতা ব্যানার্জি। বছরে 60,000 টাকা, অল্প টাকা নয়। বছরে 60,000 টাকা পরিযায়ী শ্রমিকদের তিনি দেবেন বলেছিলেন। আপনারা ভিন রাজ্য থেকে ফিরে আসুন, আপনাদের উপর অত্যাচার হচ্ছে, তাই আপনারা চলে আসুন পশ্চিম বাংলায়। মমতা ব্যানার্জি বলেছিলেন 5,000 টাকা করে মাসে দেব। একজনও পরিযায়ী শ্রমিক এসছে? একজনও পরিযায়ী শ্রমিক, একজনও বঙ্গ সন্তান বঙ্গে ফেরত তো আসেইনি। উল্টে তারা যখন এখান থেকে যাচ্ছে, আপনারাই তাদের ইন্টারভিউ নিয়েছেন। তারা ট্রেনে ওঠার আগ মুহূর্তে দাঁড়িয়ে বলছে 60,000 টাকা বছরে, আমরা তো বাইরে গিয়ে আমরা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা রোজগার করছি এবং শান্তিতে রোজগার করছি। কোথাও কোনো রকম অত্যাচার, কোথাও কোনো রকম বঙ্গ বিদ্বেষীর কোনো কিচ্ছু নেই। যে কারণে এখনো বাংলা থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে। যে পশ্চিম বাংলা শিক্ষায় ভারতের মধ্যে ছিল 1 নম্বর, শিল্পে 2 নম্বর, সংস্কৃতিতে 1 নম্বর, পরিকাঠামোতে 1 নম্বর, স্বাস্থ্য ব্যবস্থায় 1 নম্বর, যোগাযোগ ব্যবস্থায় 1 নম্বর, আজ সেই পশ্চিম বাংলা শিক্ষায় কোনো নম্বর নেই। শিল্প তো শেষ, টাটার বিদায় মাত্র শিল্প শেষ হয়ে গেছে। স্বাস্থ্যের এমন করুণ অবস্থা যে গরিব লোক পর্যন্ত চেন্নাই, ভেলোর, মাদ্রাজ এবং বিভিন্ন অন্য প্রদেশে যাচ্ছে চিকিৎসার জন্য। বাংলায় চিকিৎসা করতে কেউ চাইছে না। কি আছে পশ্চিম বাংলা? সব গৌরব বাংলার যিনি শেষ করে দিয়েছে। যে সবচেয়ে বেশি বাংলার মানুষের কাছে অপরাধী, সেই মমতা ব্যানার্জির মুখে বাংলার নাম, বাংলার যে সুনাম, তা কখনো মানায় না। সেই কারণে আমরা মনে করি যে আজকে উনি
কথায় কথায় বঙ্গ, কথায় কথায় বাংলা। এতদিন কোথায় ছিল? আমি সেদিন ব্রিগেডেও বলেছি, রাজ্যসভায় যখন প্রার্থী পাঠাচ্ছেন 4 জনের মধ্যে 2 জন অবাঙালি, তখন 4 জন বাঙালি হলো না কেন? যারা বঙ্গভঙ্গ করে চিৎকার করে। আর 4 জনের মধ্যে 1 জনও তৃণমূল কংগ্রেসের পোর খাওয়া নেতা নেই, 1 জনও তৃণমূল কংগ্রেসের পুরনো লোক নেই। এখান থেকে সেখান থেকে কাচিয়ে কুড়িয়ে জোড়া তাপ্পি দিয়ে তাদের রাজ্যসভায় পাঠানো হলো। অতএব সেই কারণে আজকে উনি বিনীত গোয়েলের কথা বলছেন। বিনীত গোয়েলের কথা বলতে হবে, তার কারণ বিনীত গোয়েল মুখ খুলে দিলে মমতা ব্যানার্জির জেল যাত্রাও কেউ আটকাতে পারবে না। কারণ আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় বিনীত গোয়েল পুলিশ কমিশনার হিসেবে যে নক্কারজনক কাজ করেছে, যে কারণে বিনীত গোয়েলকে সরাতে উনি বাধ্য হয়েছে। কেন পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েলকে রাখা হলো না? কেন মমতা ব্যানার্জি, আমি প্রশ্ন করতে চাই, এত দারুণ পুলিশের একজন আইপিএস অফিসার যিনি পুলিশ কমিশনার হিসাবে সার্থক, তাকে কলকাতার পুলিশ কমিশনার থেকে কে সরিয়েছে? মমতা ব্যানার্জি সরিয়েছে। কেন সরিয়েছে? জনচাপে সরিয়েছে, জনবিদ্রোহে সরিয়েছে। অতএব যে পুলিশের আধিকারিককে জনবিদ্রোহে মুখ্যমন্ত্রী না চাইতেও সরাতে বাধ্য হয়, তিনি ওনার চোখে সবচেয়ে ভালো পুলিশ অফিসার। উনি বলছেন বিনীত গোয়েলের মতো অফিসারকে সরিয়ে দিয়েছে। বিনীত গোয়েল চাঁদ থেকে এসছে, চন্দ্র থেকে ধরিত্রীতে অবতরণ হয়েছে, যিনি ওই আরজি কর কাণ্ডের সমস্ত নক্কারজনক ঘটনার সাক্ষী। সমস্ত নক্কারজনক ঘটনাকে তিনি ঘটিয়েছেন, এবং যেভাবে বডি পাচার থেকে শুরু করে প্রমাণ লোপাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিনীত গোয়েলের নাম এসছে। যদি সুস্থ সরকার হতো, বিনীত গোয়েল সরানো নয়, বিনীত গোয়েল এতদিন কারাবাসে থাকতো। আজকে উনি আইপিএস সরানোতে বাঙালি অবাঙালির বিষয় তুলছেন। আরে শুরুর থেকে তো অবাঙালি লোকেরাই এখানে আইএস আইপিএস হয়ে রয়েছে, বাঙালি কজন আছে? অতএব সেই কারণে কোনো বাঙালি অবাঙালি নেই। ভাত রান্না যখন মায়েরা করে, তখন সেই ভাত রান্না করার আগে চাল থেকে কাকর বাছে। চাল থেকে যদি কাকর বাছা না হয়, সেই কাকরওয়ালা ভাত কেউ খেতে পারবে না। সেই কারণে মা বোনেরা চাল